সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে রাজ্যের রাজস্ব সংগ্রহের পরিমাণ। 2010-2011 সালে সংখ্যাটা ছিল 18,367 কোটি টাকা। 2024-2025 সালে সেটাই বেড়ে দাঁড়িয়েছে 66,552 কোটি টাকায়। কমার্শিয়াল ট্যাক্সেস ডিরেক্টরেট অফিসার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় উঠে এলো সেই প্রসঙ্গই। শনিবার কলকাতা টাউন হলে ছিল কমার্শিয়াল ট্যাক্সেস ডিরেক্টরেট অফিসার্স অ্যাসোসিয়েশন বা সিটিডিও এর সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জিএসটির ইন্ট্রোডাকশনের পর থেকে এই রাজ্য যেভাবে জিএসটির কালেকশন করে কেন্দ্রকে আরও বেশি মহিমান্বিত করার রাস্তাটাকে প্রশস্ত করেছে, সেটা মনে হয় অন্য কোনো রাজ্যে এই ধরনের কাজ করা হয়নি। আপনারা এই প্রেজেন্টেশনে দেখলেন যে আমাদের অফিসাররা জেনারেল পাবলিকের সাথে তাদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছেন, যারা জিজ্ঞাসা করছে তাদের সাথে কথা বলছেন। ফলে যে যা বলে বলুক, ওরম বলার লোক অনেক পাওয়া যায়, কাজ করার লোক বাংলায় পাওয়া যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব ও আইএএস অফিসার প্রভাত কুমার মিশ্র, আইএএস অফিসার উমাশঙ্কর এস, আইএএস অফিসার মলয় কুমার ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিল্ডিং মেটেরিয়ালের তৈরির যেসব বিষয়গুলো রয়েছে এর উপর থেকে আমরা প্রচুর ট্যাক্স পাই। তারপরে আপনার এন্টারটেনমেন্ট যে এখন যে সার্ভিসগুলো আমাদের ঢুকে গেছে, যে রেলের টিকিট, বাসের টিকিট বা আমরা যে ট্রেনের টিকিট কাটা হয় তার থেকে একটা জিএসটি পাই। ব্যাংকিং সার্ভিসগুলো যেগুলো পাই সেখান থেকে জিএসটি কাটা হয়। তার ফলে এই আগে যেমন শুধু গুডসের উপরে ট্যাক্সটা স্টেট গভর্নমেন্ট পেত, এখন গুডস অ্যান্ড সার্ভিস বোথের উপরে পাওয়ার ফলে এখন নতুন নতুন কিছু জায়গাও খুলে গেছে যেগুলো সামগ্রিকভাবে এই ব্যাংক, ইন্স্যুরেন্স, বিভিন্ন রেলওয়ে এখান থেকেও প্রচুর কালেকশন আমরা পাই জিএসটিতে। অনুষ্ঠান উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যার মূল বিষয় ছিল কর সংস্কারের অভিজ্ঞতা ও প্রত্যাশা। আলোচনায় অংশগ্রহণ করেন একাধিক আইএএস পদমর্যাদার আধিকারিকরা। আলোচনা শুরুর আগে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় সিটিডিও এর সাফল্যের খতিয়ান। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंब आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। সবার আগে ছানি অপারেশন অমিত শাহ নিজের করা উচিত। আমি অমিত শাহকে বলবো মমতাদি স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্লাই করুক। ভোটমুখী পশ্চিমবঙ্গে দুদিনের সফরে এসে তৃণমূলকে আক্রমণের অন্যতম হাতিয়ার হিসেবে দুর্নীতিকেই বাঁচলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मां माटी मानुस का नारा लेकर सत्ता में आई हुई ममता बनर्जी, आपके राज्य में मां असुरक्षित हो गई। माटी पूरी घुसपैठिए कब्जाए हुए और मानुस भयभीत होकर टोलबाजी से, सिंडिकेट से परेशान है। দক্ষিণবঙ্গের ব্যারাকপুরের পর উত্তরবঙ্গের শিলিগুড়িতেও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। बंगाल की ममता सरकार से ज्यादा भ्रष्ट सरकार इस देश में एक भी नहीं। ममता दीदी, आपने भ्रष्टाचार को इंस्टीट्यूशनलाइज किया है, संस्थागत करने का काम किया है। রাজনৈতিক এজেন্ডাগুলো আপনারা ভাসিয়ে দিচ্ছেন তদন্তের নামে, তো তদন্তে তো কেউ কোনো বাধা দেয়নি। আপনার ইডি, আপনার সিবিআই, আপনার কাছে তদন্ত রয়েছে। তো সুতরাং আপনি এ ওর নাম বলবে, ও তার অমুক বলবে, এইসব বোকা বোকা কথাগুলোর কোনো আছে? তো তাহলে আপনাদের যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে আজকে পাশে বসিয়ে রেখেছেন, তো তারা তাদের সঙ্গে কথা বলুন। শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ থেকে রেশনে দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার থেকে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ বারবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। শনিবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূলের একের পর এক নেতা, প্রাক্তন মন্ত্রীর নাম করে এদিন সুর চড়ান অমিত শাহ। करप्शन को ममता बनर्जी ने इंस्टीट्यूशनलाइज करा है। पार्थ चैटर्जी, ज्योति प्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, अजीत मैती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष, अराबुल इस्लाम, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, ये सारे लोग जेल में गए। मैं ममता जी को चैलेंज देकर जाता हूं, आप में अगर हिम्मत है
आप भ्रष्टाचार का विरोध कर रही है तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना, टिकट न देने की। वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम उगल देंगे। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক আক্রমণে ঝাঁজ তত বাড়ছে। কিন্তু এই দুর্নীতি যাদের জীবন ছারখার করে দিয়েছে, তাদের পরিস্থিতি পাল্টাবে কবে? অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।